আসসালামু আলাইকুম। হয়তো সাবার থেকে পড়া হইতেছে আমিরের দয়াবান হওয়া। হজরত আবু জাফর রাদিয়াল্লাহু বলেন, হজরত আবু উসাইদা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বাহরাইন হইতে কতিপয় কয়েদি লইয়া আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েদিদের মধ্যে একজন মহিলাকে কাঁদিতে দেখিয়া তাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? সে বলিল, তিনি অর্থাৎ হজরত আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু আমার ছেলেকে অন্য একজনের নিকট বিক্রয় করিয়া দিয়াছেন। আমি আমার ছেলের জন্য কাঁদিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি এই মহিলার ছেলেকে বিক্রয় করিয়া দিয়াছ? তিনি বলিলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তা কাদের নিকট বিক্রয় করিয়াছ? তিনি বলিলেন, বনু আব্বাস গোত্রের নিকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজে সওয়ার হইয়া সেই গোত্রের নিকট যাও এবং সেই ছেলেকে লইয়া আসো। আকানাস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খুতবা। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট বসিয়াছিলাম। এমন সময় তিনি একজন মহিলার চিৎকার আওয়াজ শুনিলেন। তিনি বলিলেন, হে ইয়ারফা, দেখো এই আওয়াজ কি কারণে? সে দেখিয়া আসিয়া বলিল, একজন কুরাইশী মেয়ের মাকে বিক্রয় করা হইতেছে, এই জন্য সেই মেয়েকে কাঁদিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, মুহাজিরিন ও আনসারদের আমার নিকট ডাকে আনো। কিছুক্ষণের মধ্যে ঘর ও হুজরা তাদের দ্বারা ভরিয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, আম্মাবাদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন লইয়া আসিয়াছেন উহাতে আত্মীয়তা ছিন্ন করাও শামিল হইয়াছে বলিয়া কি আপনাদের জানা আছে? তারা বলিল, না। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, কিন্তু আজ এই আত্মীয়তা ছিন্ন করা আপনাদের মধ্যে সহায় পড়িয়াছে। তারপর তিনি এই আয়াত পাঠ করিলেন, অর্থ, সুতরাং যদি তোমরা ক্ষমতা লাভ করো তবে সম্ভবত তোমরা ভূপৃষ্ঠে ফাঁদা সৃষ্টি করিবে এবং পরস্পরের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিবে। অথবা বলিলেন, উহা অপেক্ষা কঠিন আত্মীয়তা ছিন্ন করা আর কি হইতে হইবে যে তোমাদের মধ্যে একজন স্বাধীন মেয়ের মাকে বিক্রয় করা হইতেছে, অথচ আল্লাহ তাআলা এখন তোমাদেরকে যথেষ্ট সচ্ছলতা দান করিয়াছেন। উপস্থিত সকলে বলিলেন, এই ব্যাপারে আপনার যা ভালো মনে হয় করেন। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত এলাকায় চিঠি লিখিয়া পাঠাইলেন যে কোনো স্বাধীন ব্যক্তির মাকে বিক্রয় করা যাইবে না, কারণ উহা আত্মীয়তা ছিন্ন করা এবং উহা হালাল নয়। কানজুল উম্মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অপর একটি ঘটনা। আবু ওসমান নাঈদ রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বনু আসাদ গোত্রের এক ব্যক্তিকে কোনো কাজের আমির বানাইলেন। সে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট নিয়োগপত্র লইবার জন্য আসিল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট তার একটি সন্তানকে আনা হইলে তিনি তাহাকে চুম্বন করিলেন। আসাদি ব্যক্তি বলিল, হে আমিরুল মুমিনিন, আপনি একটি শিশুকে চুম্বন করিলেন। আল্লাহর কসম, আমি আজ পর্যন্ত কোনো শিশুকে চুম্বন করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার অন্তরে যখন শিশুদের জন্য মায়া মমতা নাই, তবে তো আল্লাহর কসম অন্যদের জন্য মায়া মমতা আরও কম হইবে। দাও, আমাদের নিয়োগপত্র ফেরত দিয়া দাও। আগামীতে তুমি আমার পক্ষ হইতে আর কখনো কোনো কাজের আমির হইবে না। এই বলিয়া তিনি নিয়োগপত্র ফেরত লইলেন। দিনাওয়ারি রহমতুল্লাহ মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ হইতে উক্ত ঘটনা বর্ণনা করিয়াছেন। উহাতে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার অন্তর হইতে যদি মায়া মমতা কারিয়া লওয়া হইয়া থাকে তো উহাতে আমার কি গুনাহ? আল্লাহ তাআলা একমাত্র ওই সমস্ত বান্দাদের প্রতি রহম করেন যারা অন্যদের প্রতি রহম করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে অপসারণ করিয়া দিলেন এবং বলিলেন, তুমি যখন তোমার সন্তানের প্রতি দয়া করো না, তখন অন্যান্য লোকদের ওপর কীভাবে দয়া করিবে? কানাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ইনসাফ করা। ওয়ারওয়া রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কা বিজয়ের সময় এক মহিলা চুরি করিল। মহিলার কওমের লোকেরা পরেশান হইয়া হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নিকট গেল, যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মহিলাকে শাস্তি না দেওয়ার জন্য সুপারিশ করেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু যখন এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথা বলিলেন, তখন গোসায় তার চেহারা মুবারক পরিবর্তন হইয়া গেল এবং বলিলেন, হে উসামা, তুমি আমার সহিত আল্লাহ তাআলা নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশের কথা বলিতেছ? হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সন্ধ্যার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের জন্য দাঁড়াইলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যত উপযুক্ত প্রশংসা করিলেন, তারপর বলিলেন, বাবা, তোমাদের পূর্ববর্তী লোকেরা শুধু এই জন্য ধ্বংস হইয়াছে যে যখন তাদের মধ্যে কোনো সম্মানী ব্যক্তি চুরি করিত তখন তারা তাকে ছাড়িয়া দিত, আর যখন কোনো দুর্বল ব্যক্তি চুরি করিত তখন তাহার ওপর শরীয়তের শাস্তি কায়েম করিত। সেই পবিত্র সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রহিয়াছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা চুরি করে তবে আমি তার হাত অবশ্যই কাটিয়া দেব।
আল্লাহ তাআলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু চুরি হইতে হেফাজত করুন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করিলেন, উক্ত মহিলার হাত কাটিয়া দেওয়া হইল। সেই মহিলা অতি উত্তম তওবা করিল। পরে তার বিবাহ হইল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরবর্তীতে সেই মহিলা আমার নিকট আসিত এবং আমি তাহার প্রয়োজনীয় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করিতাম। বিধান হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু নিকট হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বাইর হইলাম। আমরা যখন শত্রুর মুখোমুখি হইলাম তখন অধিকাংশ মুসলমান শতভঙ্গ হইয়া পড়িল। অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ময়দানে দৃঢ়বদ্ধ রইলেন। আমি দেখিলাম এক মুশরিক এক মুসলমানের উপর চড়িয়া বসিয়াছে। আমি পিছন দেখতে হইতে সেই মুশরিকের কাঁধের উপর তলোয়ারের আঘাত করিলাম, যাহাতে তার লোহ বর্ম কাটিয়া তার কাঁধের রগও কাটিয়া গেল। সে আহত হইয়া আমার উপর আক্রমণ করিল এবং আমাকে এত জোরে চাপ দিল যে আমি মৃত্যুর গন্ধ পাইতে লাগিলাম, কিন্তু অধিক রক্তকরণের দরুন সে দুর্বল হইয়া পড়িল। অবশেষে সে মৃত্যুর কোলে ঢলিয়া পড়িল এবং আমাকে ছাড়িয়া দিল। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট যাইয়া বলিলাম, লোকদের অর্থাৎ মুসলমানদের কি হইল যে তারা শতভঙ্গ হইয়া গেল? তিনি বলিলেন, আল্লাহ তাআলার হুকুম এইরকমই ছিল। পরে কাফেরদের পরাজয় হইল এবং মুসলমানরা জয়লাভ করিল। তারপর মুসলমানগণ যুদ্ধের ময়দান হইতে ফিরে আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়াছিলেন। তিনি বলিলেন, যে ব্যক্তি কোনো কাফেরকে কতল করিয়াছে এবং তার নিকট প্রমাণও রহিয়াছে যে সে সেই নিহত কাফের সামানপত্র পাইবে। আমি দাঁড়াইয়া বললাম, কে আছে আমার জন্য সাক্ষ্য দিবে? কে কোনো সাড়া না দেওয়াতে আমি বসিয়া গেলাম। তিনি পুনরায় সেই ঘোষণা দিলেন। আমি আবার বলিলাম, কে আছে আমার জন্য সাক্ষ্য দিবে? কেউ দাঁড়াইল না দেখিয়া আমি আবার বসিয়া গেলাম। তিনি পুনরায় ঘোষণা দিলেন। আমিও দাঁড়াইয়া বলিলাম, কে আছে আমার জন্য সাক্ষ্য দিবে? তারপর বসিয়া গেলাম। তিনি আবার পূর্বের ন্যায় ঘোষণা দিলেন। আমি আবার দাঁড়াইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু কাতাদা, তোমার কি হইয়াছে? আমি তাহাকে সমস্ত ঘটনা বলিলাম। এক ব্যক্তি বলল, উনি সত্য বলিয়াছেন। সেই নিহত কাফের সামানপত্র আমার নিকট রহিয়াছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাকে আমার পক্ষ হইতে রাজি করিয়া দিন, যেন তিনি সেই সামানপত্র আমার নিকট হইতে ফেরত না লন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, না, আল্লাহর কসম, এইরূপ হইতে পারে না। তার দাবি যখন সত্য, তখন এই সমস্ত সামান তারই পাওয়া উচিত। তোমাকে দিয়া দেওয়ার অর্থ এই হইবে যে আল্লাহ ও তার রাসূলের পক্ষে লড়াইকারী একজন শেরে খোদার প্রাপ্য সামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু বকরের কথা ঠিকই, তুমি সামানপত্র তাকে দিয়া দাও। অথবা সে আমাকে সেই সামানপত্র দিয়া দিল। আমি উহার দ্বারা বনু সালামার গোল এলাকার একটি বাগান ক্রয় করিলাম। উহাই আমার প্রথম মাল ছিল, যা আমি ইসলামী যুগে সঞ্চয় করিয়াছি। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আহাদ রাদিয়াল্লাহু আনহু ও ইহুদীর ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আহাদ আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহার উপরে এক ইহুদীর 4 দিরহাম করজ ছিল। ইহুদী তার করজ উসুলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহায্য চাইল এবং বলিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির উপর আমার 4 দিরহাম করজ রহিয়াছে, আর সে এই দিরহাম আদায়ের ব্যাপারে আমাকে অপরাগ করিয়া দিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিলেন, তার হক পরিশোধ করিয়া দাও। তিনি বললেন, সেই পাক জাতের কসম, যিনি আপনাকে হক দিয়া পাঠাইয়াছেন, তার হক আদায় করার শক্তি আমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তার হক আদায় করিয়া দাও। তিনি বলিলেন, সেই পাক জাতের কসম, যার হাতে আমার প্রাণ রহিয়াছে, তার হক আদায় করার শক্তি আমার নাই। আমি তাকে বলিয়াছিলাম যে আপনি আমাদেরকে খাইবারে পাঠাইবেন এবং আশা করি আমাদিগকে কিছু গনিমতের মালও দিবেন। কাজেই সেখান হইতে ফিরে আসিয়া তাহার খরচ পরিশোধ করিয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার হক আদায় করিয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক এই ছিল যে তিনি কোনো কথা 3 বারের অধিক বলিতেন না, অর্থাৎ 3 বার বলিয়াই চূড়ান্ত সিদ্ধান্তের আলামত ছিল। সুতরাং হযরত ইবনে আবি আহাদ রাদিয়াল্লাহু বাজারে গেলেন। তাহার মাথায় পাগড়ি ও পরিধানে একটি মাত্র চাদর ছিল। তিনি মাথা হইতে পাগড়ি খুলিয়া লুঙ্গির মতো পরিয়া লইলেন এবং চাদর খুলিয়া ইহুদীকে বলিলেন, তুমি আমার নিকট হইতে একটি চাদর খরিদ করিয়া লও। এইভাবে ইহুদীর নিকট 4 দিরহামের বিনিময়ে চাদরখানা বিক্রয় করিয়া দিলেন। এমন সময় এক বৃদ্ধ মহিলা সেখান দিয়া যাওয়ার সময় জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনার কি হইয়াছে? তিনি তাহাকে সমস্ত ঘটনা শোনাইলেন। বৃদ্ধ মহিলা তার গায়ের চাদর খুলিয়া তাহার উপর ফেলিয়া দিল এবং বলিল, এই চাদর গ্রহণ করুন। আনাস
দুইজন আনসারী সাহাবীর ঘটনা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বলেন, দুইজন আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তাদের পরস্পর একটি মিরাসী সম্পত্তির বিবাদ লইয়া হাজির হইল, যা চিহ্ন মুছিয়া গিয়াছিল এবং তাহাদের নিকট কোনো সাক্ষীও ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা আমার নিকট তোমাদের এমন বিবাদ লইয়া আসো যে বিষয়ে আমার কোনো উপর নিকট কোনো ওহী নাযিল হয় নাই। আমি উহারা নিজের রায় দ্বারা ফয়সালা করিয়া থাকি। সুতরাং দলিল প্রমাণের কারণে যদি আমি কারোর পক্ষে ফয়সালা করি আর সে মনে করে যে তার ভাইয়ের হক লইয়াছ, তবে তার উচিত যেন সে আপন ভাইয়ের হক না লয়। সুতরাং কারোর দলিল প্রমাণের কারণে যদি আমি তার পক্ষে ফয়সালা করি যার দ্বারা সে তার ভাইয়ের হক লইয়া লয়, তবে তার উহা না লওয়া উচিত, কারণ আমি তো তাহাকে একটি আগুনের টুকরা প্রদান করিতেছি এবং কিয়ামতের দিন সে উহা গলায় পড়িয়া আসিবে। উহা শুনিয়া তারা উভয়ে কাঁদিতে লাগিল এবং তারাও প্রত্যেকে বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হক তাহাকে দিয়া দিতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা যখন এইরূপ ইচ্ছা করিয়াছ, তখন যাও, হকের উপর চলো এবং নিজেদের মধ্যে মিরাস বন্টন করিয়া লও ও লটারির মাধ্যমে বন্টন করিয়া লও। আর এইভাবে করার পরও তোমাদের প্রত্যেকেই অপরের জন্য নিজের হক মাফ করিয়া দিবে। কানাস। এক বেদুইন আরবের ঘটনা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু বলেন, এক বেদুইন আরবের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অরজ পাওনা ছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া নিজের পাওনা চাইতে লাগিল এবং অত্যন্ত করুণ ব্যবহার করিল। এমনকি সে বলিয়া বসিল যে, যতক্ষণ আপনি আমার করজ পরিশোধ না করিবেন, ততক্ষণ আমি আপনাকে জ্বালাতন করিতে থাকিব। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাকে ধমক দিলেন এবং বলিলেন, তোমার নাশ হোক, তোমার জানা আছে যে আছে কি, তুমি কার সহিত কথা বলিতেছ? সে বলিল, আমি তো আমার হক চাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা হকদারের পক্ষে কেন লইলে না? তারপর তিনি হযরত খালদা বিনতে কায়েস রাদিয়াল্লাহু নিকট সংবাদ পাঠাইলেন যে, তোমার নিকট খেজুর থাকিলে তা আমাদেরকে ধার দাও। আমাদের নিকট যখন খেজুর আসিবে, তখন আমরা তোমার ধার পরিশোধ করিয়া দিব। তিনি বলিলেন, তো আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক। অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট হইতে খরচ লইয়া সেই বেদুইনের পাওনা পরিশোধ করিয়া দিলেন এবং তাহার পাওনা হইতে অতিরিক্ত দিলেন। বেদুইন বলিল, আপনি পুরোপুরি খরচ পরিশোধ করিয়াছেন, আল্লাহ তাআলা আপনাকে পুরোপুরি বদলা দান করুন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যারা হকদারের পক্ষ গ্রহণ করে তারা লোকদের মধ্যে সর্বোত্তম, আর সেই উম্মত পবিত্র হইতে পারে না যাদের মধ্যে দুর্বল ব্যক্তি বিনা কষ্টে তার হক উসুল করিতে সক্ষম হয় না। তারগিব। অপর একটি ঘটনা। হযরত হামজার ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত খাওলা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, বনু সাইদা গোত্রে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক অসাকত প্রায় ৫.৫ মণ পরিমাণ খেজুর পাইত। সে ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজের পাওনা খেজুর চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীকে বলিলেন, তার খরচ পরিশোধ করিয়া দাও। আনসারী তার পাওনা খেজুর হইতে নিম্নমানের খেজুর দিতে চাইলে সে তা লইতে অস্বীকার করিল। আনসারী বলিল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খেজুর ফেরত দিতেছ? সে ব্যক্তি বলিল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক ইনসাফ করার উপযুক্ত আর কে হইবে? উহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু সজল হইয়া উঠিল। তিনি বলিলেন, সে ঠিক বলিয়াছে, আমার অপেক্ষা অধিক ইনসাফ করার উপযুক্ত কে হইতে পারে? আর আল্লাহ তাআলা ওই উম্মতকে পবিত্র করেন না যাদের দুর্বল ব্যক্তি সবল ব্যক্তি হইতে আপন হক উসুল করিতে পারে না এবং শক্তি খাটাইতে পারে না। তারপর বলিলেন, হে খাওলা, তাকে গনিয়া গনিয়া পরিশোধ করিয়া দাও, অর্থাৎ কম দিও না, কারণ যে দেনাদারের নিকট হইতে পাওনাদার খুশি হইয়া বিদায় হইবে, তাহার জন্য জমিনের জীব জানোয়ার ও সমুদ্রের মাছসমূহ দোয়া করিবে। আর যে ব্যক্তির নিকট খরচ পরিশোধ করার মতো টাকা রইয়াছে, কিন্তু সে পরিশোধ করিতে টালবাহানা করে, আল্লাহ তাআলা প্রতি রাত্র দিনের পরিবর্তে তার আমলনামায় একটি করিয়া গুনাহ লিখিয়া দিবেন। তারগিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হিসাব করা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জুমার দিন দাঁড়াইয়া বলিলেন, সকালবেলা তোমরা সৎকার উটগুলি লইয়া আসিবে, আমরা উহা বন্টন করিব, আর কেউ সেখানে অনুমতি ব্যতীত আমাদের নিকট প্রবেশ করিবে না। এক মহিলা তার স্বামীকে বলিল, এই লাগাম লইয়া যান, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কোনো উট দিয়া দিবেন। সেই ব্যক্তি গেল এবং দেখিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উটের পালের ভিতর প্রবেশ করিতেছেন। অতএব সেও তাদের উভয়ের সহিত ভিতরে প্রবেশ করিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহাকে দেখিয়া বলিলেন, তুমি আমাদের নিকট কেন আসিলে? তারপর তার হাত হইতে লাগামের রশি লইয়া তাহাকে উহা দ্বারা মারিলেন।
তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উট বন্টন করিয়া অবসর হইলেন, তখন সেই ব্যক্তিকে ডাকিলেন এবং তাহাকে লাগামের রশি দিয়া বলিলেন, তুমি প্রতিশোধ গ্রহণ করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন, আল্লাহর কসম, এই ব্যক্তি আপনার নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করিতে পারিবে না। আপনি এই প্রথা চালু করিবেন না যে আমি কখনো শাসন করিলেও সে উহার প্রতিশোধ গ্রহণ করিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাকে কিয়ামতের দিন আল্লাহর নিকট হইতে কে বাঁচাইবে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি তাহাকে কিছু দিয়া সন্তুষ্ট করিয়া দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপন গোলামকে বলিলেন, তুমি আমার নিকট একটি উট ও হাওদা এবং একটি কম্বল ও 5টি দিনার লইয়া আসো। তিনি এই সমস্ত কিছু সেই লোকটিকে দিয়া তাহাকে সন্তুষ্ট করিয়া দিলেন। কানজুল উম্মাল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিসাব করা। হযরত সাবির রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটি খেজুর গাছ লইয়া বিবাদ হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাদের মধ্যে ফয়সালার জন্য তৃতীয় কাউকে নির্ধারণ করো। উবাই হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ফয়সালা করার জন্য নির্ধারণ করিলেন এবং উবাই হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা আপনার নিকট এই জন্য আসিয়াছি যাহাতে আপনি আমাদের মধ্যে ফয়সালা করিয়া দেন। আর যেহেতু নিয়ম হইল বিচার প্রার্থী স্বয়ং বিচারকের ঘরে আসিবে, সেহেতু আমরা আপনার নিকট আসিয়াছি। উভয়ে যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করিলেন, তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানার উপর বসাইতে চাইলেন এবং বলিলেন, হে আমিরুল মুমিনিন, এখানে বসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, আপনি ফয়সালার মধ্যে ইহা প্রথম জুলুম করিলেন। আমি তো আমার বিপক্ষের সহিত একসঙ্গে বসিব। সুতরাং উভয়ে তাহার সম্মুখে বসিলেন। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু আপন দাবি পেশ করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহা অস্বীকার করিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, নিয়ম অনুসারে অস্বীকারের কারণে বিবাদীকে কসম খাইতে হয়, কিন্তু আপনাকে অনুরোধ করিতেছি যে আপনি আমিরুল মুমিনিনকে কসম দিয়া নিষ্কৃত দিন। আর আমিরুল মুমিনিন না হইলে আমি আর কারোর জন্য এই অনুরোধ করিতাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই সুবিধা গ্রহণ করিলেন না, বরং কসম খাইলেন এবং কসম খাইয়া বলিলেন, যায়েদ সত্যিকার বিচারক তখনই হইতে পারিবে যখন তাহার নিকট আমিরুল মুমিনিন ও একজন সাধারণ মানুষ সমান হইবে। ইবনে আসাকির রহমতুল্লাহ এই ঘটনা হযরত সাবির রহমতুল্লাহ হইতে বর্ণনা করিয়াছেন। উহাতে বর্ণিত আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটি খেজুর গাছ কাটা লইয়া ঝগড়া হইলে হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, হে ওমর, তোমার খেলাফত আমলে এইরূপ হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আসো, আমাদের মধ্যে ফয়সালার জন্য আমরা কোনো তৃতীয় ব্যক্তিকে বিচারক সাব্যস্ত করি। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিচারক হইবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাজি আছি। সুতরাং উবাই গেলেন এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করিলেন। পরবর্তী অংশ উপরোক্ত হাদিস অনুযায়ী বর্ণিত হইয়াছে। কানুজ উম্মাল। আলহামদুলিল্লাহ, হাইতু সাবা হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।